আসিস। কিরে আশিক, তোর কত বড় সাহস, তুই আঙ্গ হিন্দু ধর্ম থুয়া তুই মুসলমান ধর্মে গেছস? ভাই, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তাই আমার ইচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তাতে তোমাদের সমস্যা কি? বেয়াদব, তোর কত বড় সাহস, তুই আমার ছেলে হয়ে হিন্দু ধর্ম রাইখা তুই মুসলমান ধর্ম পালন করতাছস। এর জন্য পাড়ার প্রতিবেশী সবাই হাসাহাসি করতেছে। আমি এলাকায় এখন আর মুখ দেখাইতে পারতেছি না। এটা কিন্তু আমি কখনো তোর কাছ থেকে আশা করি নাই। আমার ইসলাম ধর্ম ভালো লাগছে, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তাহলে তোমাদের সমস্যা কি? তোমাদের যদি ভালো না লাগে তোমরা ইসলাম ধর্মে এসে পড়ো। শোন আশিক, আজকের পর থেকে তুই আমাকে বাবা বলে পরিচয় দিতে পারবি না। আজকে এক্ষুনি এই মুহূর্তে তোকে আমি তেজ্য পুত্র করলাম। হ্যাঁ চাচা ঠিকই বলছে, তুই আর কখনোই তোর এই পরিচয় নিয়ে আমাদের বাড়ির আশেপাশে আসতে চেষ্টা করবি না। চাচা চলেন আমরা যাই। কৃষ্ণদা, আমার দুইটা পুরি দিয়েন তো। কিরে আশিক, তোর মাথায় টুপি মুখে দাড়ি, কাহিনী কি? দাদা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে গেছি। কি তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে আমার হোটেলে আসছিস? কৃষ্ণদা, ইসলাম ধর্ম তো কত সুন্দর ধর্ম, আপনি যদি জানতেন তাহলে আপনি নিজে অবাক হয়ে যেতেন। তাহলে আপনিও আমার মতো করে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। কিরে, তোর সাহস তো কম না? তুই আমার হোটেলে ঢুকে আমার ইসলামের দাওয়াত দেস? বাইরে আমার হোটেল থেকে, বাইরে আমার দোকান থেকে, বাইরে বাইরে আমার হোটেল থেকে। আর কোনদিন আমার হোটেলে আসবি না। কত বড় সাহস তোর, আমার হোটেলে এসে আমার ইসলামের দাওয়াত দেস? দাঁড়ান থেকে। এই কাকা দাঁড়ান, শুনলাম আপনার ছেলে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওরে এই সমাজে রাখা দেবো না। ওরে এই সমাজে রাখলে আমাদের মান সম্মান থাকবো না। ওরে এখনই বিদায় করেন। ওরে আজকের ভিতরে এলাকা থেকে বাইর করে দিতে হইব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একটু আগে আমি ওর সাথে কথা বলে তেজ্যপুত্র করে আইছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজকের ভিতরেই এই এলাকা থেকে ওরে বিদায় করার সিস্টেম করতেছি। ও যদি আমাদের এলাকায় থাকে তাহলে এই এলাকার মান সম্মান কিছু থাকবে না। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বলেছেন। ওই এলাকা থাকলে আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। চলেন আমরা ওরে যেখানে পাবো সেখান থেকে ধরে না আর এলাকা থেকে বের করে দেবো। কৃষ্ণ জীবন শোন, ওরে যেখানে পাবো সেখান থেকে এলাকা ছাড়া করবো। চল। বাবা বলো তো, তোমরা আমার কিসের জন্য এই জায়গা ডাকছো? শোন, তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করিসস, কার অনুমতি নিয়ে করছস তুই আমার বল। আমি কারো অনুমতি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি না। আমি ইসলাম ধর্ম নিয়ে অনেক গবেষণা করছি, অনেক রিসার্চ করছি। আমি দেখছি ইসলাম ধর্মে হিংসা বিদ্বেষ এগুলো কিছুই নেই। আর ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। তাই আমি নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে তোমাদের কি সমস্যা? সমস্যা নাই মানে, তোর জন্য কাকা সমাজের ভিতরে মুখ দেখাতে পারতেছে না, মানুষের অনেক কথা শুনতে আছে। কেন? জীবনদা তো ঠিকই বলছে। তোর জন্য কেন কাকা কথা শুনবে? তোর জন্য কেন কাকা সমাজে মুখ দেখাতে পারবে না? আশিক, তোকে এখনো ভালোই বলতেছি, এখনো সময় আছে। তুই এই মুসলিম ধর্ম বাদ দিয়া তুই আমাদের হিন্দু ধর্মে চলে আয়। তোর জন্য কিন্তু কাকা অনেক অপমানিত হইতেছে। দেখেন দাদা ভাইরা, আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছি। আর ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আপনারা আমারে যা মন চায় তা করেন, আমি আর কখনো হিন্দু ধর্মে ফিরে যাব না। বুঝতে পারছি, তোরে একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তুই সুযোগটা কাজে লাগাইলি না। আজ থেকে তোরে আমি ত্যায্যপুত্র করলাম। আর আমার যত সয় সম্পত্তি আছে সব সম্পত্তি থেকে তোকে বহিষ্কার করলাম। তুই আজকে এই মুহূর্তে আমাদের এই এলাকা থেকে বের হয়ে যা। হ্যাঁ কাকা ঠিকই বলছে। তোরে যদি আর নেক্সট টাইম আমাদের এই এলাকায় দেখি তাহলে তোর হাত পা ভেঙে এই শ্মশানে ফেলাই রাখুন। কাকা, ওর মতো সন্তান আপনার দরকার নেই। যে সন্তান আমাদের সমাজে আমাদের মুখে চুনকালি মাখায়, ওর মতো সন্তান দরকার নেই। হ জীবন, ওরে এক্ষুনি এলাকা থেকে বের করে দাও। ওই যা এলাকা থেকে, যা। আরে যে শোন, আজকে তোকে তেমন কিছু না করে ছেড়ে দিলাম। যদি আর নেক্সট টাইম আমাদের এলাকার আশেপাশে দেখি তোর হাত পা ভেঙে কিন্তু আমি এই শ্মশানে ফেলাই রাখুন বলে দিলাম। তাই কাকা চলেন। হ্যালো বন্ধুরা, আমাদের সমাজে এই ধরনের ঘটনা অহরহই ঘটে থাকে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।